কাকে বলে? আমরা রমাদান মাসে সিয়াম সাধনা করার পর যে কোনো একটা পাপ করতে গেলে ভেতরে ধাক্কা দেয়, আমার সিয়াম কি আদৌ হবে এই পাপ করলে? এই যে ভিতরে পাপের ভয় যখন ধরে যায়, ওই পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, এটাই হচ্ছে তাকওয়া। আর এই রমাদান মাসে আল্লাহ তাআলা তিনি আমাদের দান করেছেন যেন আমরা মুত্তাকি হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলা উখবিরুকুম, আমি কি তোমাদেরকে সংবাদ দেব না, বিমা ইয়াহকুমু আলান নাস, যে ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম ঘোষণা করে দিয়েছেন। ওয়ালিমান তাহকুমু নারু আলাইহি, জাহান্নামের আগুনও যে ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। আমি কি তোমাদেরকে এমন সৌভাগ্যবান ব্যক্তি সম্পর্কে বলবো না? তাহলে অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লি হাইয়িন, ওই প্রত্যেক ব্যক্তি যার মেজাজ নরম, লাইয়িন যার স্বভাব কোমল, করিবিন যে মানুষের সাথে খুবই নিকটতম, সাহলিন যার চলাফেরা জীবনযাত্রার মান একেবারে সাদাসিধা। এমন চারটা গুণের অধিকারী যে ব্যক্তি, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে হারাম করেছেন, সাথে সাথে জাহান্নামের আগেও দুঃসাহস দেখাতে পারবে না ওই ব্যক্তি জাহান্নামে। এই চারটা গুণের মৌলিক একটা গুণ হচ্ছে, মৌলিক বিষয়টাই হচ্ছে আমরা যেন ভালো মানুষ হই, আমরা যেন তাকওয়া করে মুত্তাকি হতে পারি, ভালো তাকওয়া অর্জন করে মানুষের সাথে ভালো আচরণ করতে পারি। এই শিক্ষাটা কিন্তু রমাদান আমাদেরকে সবচেয়ে বেশি শিক্ষা দেয়। মানুষ মরেও অমর হয়ে থাকে শুধুমাত্র তার আচার ব্যবহার আখলাক চারিত্রিক গুণাবলীর কারণে। মানুষ মরে গেলে তার সবকিছু শেষ হয়ে যায়, কিন্তু তার আচার